সিবি নির্বাচন এবং অস্ট্রেলিয়া সিরিজের সবশেষ খবর জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হবেন রিপোর্টার নিয়ন মহিমিন। নিয়ন, বিসিবিতে কাল পরিচালনা পর্ষদের নির্বাচন, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন পর্যন্ত আমরা সেরকম কোনো আমেজ দেখতে পাচ্ছি না। নির্বাচনের আগের দিনে যে উৎসব মুখর একটা পরিস্থিতি থাকবার কথা, সেই জায়গায় একেবারেই শুনশান নীরবতা। তো সেক্ষেত্রে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজটা নিয়ে যদি শুরুতে একটু বলে নেই, আজকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুটো দলেরই আসলে ঐচ্ছিক অনুশীলন করবার কথা রয়েছিল, কিন্তু দুটো দলই আসলে তাদের অনুশীলন সেশনটা বাতিল করেছে এবং কোনো মিডিয়া অ্যাক্টিভিটিস ওইখানে থাকবে না বলে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট দল থেকে একজন সদস্য তিনি একাডেমিতে এসেছেন এবং প্র্যাকটিস করেছেন, নাহিদ রানা। তিনি আসলে অনেক দিন ধরেই খেলার মধ্যে আছেন, কিন্তু তারপরেও নিজেকে ফিট রাখবার জন্য আমরা দেখেছি তিনি সকালবেলা একাই চলে এসেছিলেন, কোনো কোচিং স্টাফেরও কেউ কার সঙ্গে ছিলেন না। তিনি একাডেমি ভবনে এসে সেখানে তিনি নিজের মতো প্রস্তুতি নিয়েছেন। পরবর্তীতে একাডেমির মাঠে তিনি রানিং করেছেন, স্ট্রেচিং করেছেন এবং পরবর্তীতে বোলিংও অনুশীলন করেছেন কিছুক্ষণ। এছাড়া বাংলাদেশের বাকি সদস্যরা আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি, তারা আজকে টিম হোটেলে চলে গিয়েছেন এবং আগামীকাল থেকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুটো দলেরই আনুষ্ঠানিক অনুশীলন সেশন রয়েছে এবং সে সময় তারা মিডিয়ার সঙ্গে হয়তো বা কথা বলবেন। এবার যদি আবার নির্বাচনে ফিরে আসি, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এক খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল। যদিও এখন পর্যন্ত আমরা সেরকম কোনো আমেজ দেখিনি, তার একটা কারণ হতে পারে হয়তো বা অনেকগুলো পদেই আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন, পরিচালক হয়ে গেছেন অনেকেই। সেখানে আসলে দ্বিতীয় কোনো প্রার্থী না থাকা এই কারণটি হয়েছে, বিশেষ করে ক্যাটাগরি 3-এ ইতিমধ্যে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর তিনি পরিচালক হয়ে গেছেন। ঢাকা বিভাগীয় এবং জেলা ক্যাটাগরিতে যে ক্যাটাগরিটা রয়েছে ক্যাটাগরি 1, সেখান থেকেও বেশিরভাগই আসলে নির্বাচিত হয়ে গেছেন। দুটো জায়গায় এখন নির্বাচন হবে আগামীকাল, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ। খুলনা বিভাগে দুটো পদের বিপরীতে 3 জন রয়েছেন, বরিশালে একটি পদ, এর বিপরীতে 2 জন প্রার্থী এখনও রয়েছেন। তো সেই জায়গায় একটা নির্বাচন হবে, যদিও গুঞ্জন রয়েছে ই ভোটের ক্যারিশমায় সেখানেও হয়তোবা কিছুটা হয়তোবা প্রতিদ্বন্দ্বিতা একেবারেই কমে গেছে। পরে ঢাকার ক্লাব ক্যাটাগরিতে আগামীকাল আসলে মূল নির্বাচনটা হবে, 16 জন প্রার্থী এবং 12 জন সেখান থেকে নির্বাচিত হবেন। তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি দাঁড়ায়, সেটার জন্য আসলে আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। তো মিরপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ।